أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বনি ইসরাইলদের কিছু কথা শোনো। যেই বনি ইসরাইলের লোকদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এত বেশি নিয়ামত দিয়েছি যা আমি পৃথিবীর অন্য কোনো জাতিকে এত বেশি নিয়ামত দান করি নাই। এরপরেও সেই ইহুদি জাতি আমার সাথে, আমার বিধানের সাথে, আমার রসুলদের সাথে যে সমস্ত অসদাচরণ করেছে তাতে তাদের সাথে ভালো ব্যবহার করা যায় না। তারপরেও আমি আল্লাহ তাদের উপরে এখনো পর্যন্ত রহমত কিছুটা হলেও দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত ইহুদি জাতির ইতিহাস, তাদের কিছু কার্যক্রম, নিকৃষ্ট কাজকামের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা আপনারা আগের আলোচক মাওলানা দেলাওয়ার হোসেন সাহেবের কাছ থেকে আপনারা শুনতেছিলেন দাউদ আলাইহিস সালামের কথা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের আরেকটি ঘটনাকে আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। সেটা হলো, যারা ইহুদি কারা এটা তো আপনারা মনে হয় জানেন। গত বছর কিন্তু আলোচনা ছিল ইহুদিদের, খেয়াল আছে কিনা আপনাদের? অনেক কথা বলেছিলাম ইহুদিদের সম্পর্কে। ইহুদিরা হলো মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। আমাদের এলাকায় আমরা বলি ইয়াকুব নবী, নাম শুনেছেন তো? ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 4 জন, একসাথে না, একজন মারা গেছেন, তারপর আরেকজন বিবাহ করেছেন। এভাবে কয়জন স্ত্রী ছিলেন? 4 জন। স্ত্রীর ছেলে ছিল মোট 12 জন। কয়জন? এই 12 ছেলেকে বলা হতো বানি ইসরাইল। কি বলা হতো? বানি ইসরাইল। এই নামে কোরআন একটা সূরাও আছে এবং বানি ইসরাইল আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন এই সূরা বাকারার মধ্যে, অন্যান্য সূরার মধ্যেও। এরা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় ছিলেন। কারণ আপনারা চিন্তা করতে পারেন যে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার আব্বা নবী, তার আব্বা নবী, আবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। আপনারা খেয়াল করেন তো, ইউসুফ আলাইহিস সালাম নবী, তার আব্বা নবী, তার দাদা নবী, তার বাপের দাদা নবী।
কত সম্মানিত বংশ। কিন্তু এদের কিছু কাজকাম এত মারাত্মক পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে সেটা সহ্য করা যায় না। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের উপরে তারা যেভাবে অত্যাচার করতেছে, এ পর্যন্ত তারা 30,000 মানুষদেরকে তারা হত্যা করেছে। কোনো অপরাধ না, অপরাধ হলে এদেরকে এলাকা থেকে তাড়ায় দিতে হবে। তাই 70,000 লোক আহত হয়েছে। 2 লক্ষ মানুষদেরকে ঘর বাড়ি ছেড়ে যেতে হয়েছে। সুন্দর সুন্দর বিল্ডিংগুলো তারা বোম মেরে ধ্বংস করে দিচ্ছে, কোনো কথাবার্তা নাই। এরা কতটা নিকৃষ্ট। এই বর্তমান সময় যে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানেরা, তাদের যে বক্তব্য, ছোট ছোট বাচ্চারা যারা মুসলমান ওই এলাকার মূল বাসিন্দা, এই বনি ইসরায়েলের লোকেরা তাদেরকে যখন হত্যা করে, ছোট ছোট বাচ্চারা বলতেছে আমরা ওদের অত্যাচারে ভয় পাই না, কারণ ওরা আমাদেরকে মেরে ফেললে আমরা শহীদ হব, আমরা শহীদ হব। চিন্তা করতে পারবেন না তারা কতটা ঈমানের দিক দিয়ে মজবুত। আর এই ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে ফেলেছে, যাদের কাছে নবীদেরকে হত্যা করা কোনো ঘটনা না, ব্যাপার না। সাধারণ আপনারা আমারে মারা কি কোনো সমস্যা না। যারা নিজের মারে গালি দেয়, তারা যদি আমারে গালি দেয় তে কি অবাক হওয়ার কিছু আছে? আপনার মনে হয় বুঝতে পারছেন। যারা নিজেদের বংশের নবীদেরকে হত্যা করতে দ্বিধা করে নাই, বনি ইসরায়েলের লোকেরা তাদের বংশের প্রায় 70,000 নবীকে তারা হত্যা করেছে। একটু গল্পের মতো মনে হলো আপনাদের। 70,000 নবী মানে কি 2-1 জন? এই বনি ইসরায়েলের লোকেরা, আমি গত বছর বলেছিলাম, 2500 বছর আল্লাহ তাআলা এদের বংশের মধ্যে নবুয়তের মুকুট পরায় রেখেছিলেন। গত বছর বলেছিলাম 2500 বছর তাদের বংশে নবী ছিল, একটানা নবী এসেছে। কত বছর? এদের বংশের একজন নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দান করেছিলেন, কিতাবের নাম জাবুর। আপনাদের মুখস্থ আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে বলছেন, ও বনি ইসরাইলের লোকেরা, তোমাদের পূর্বপুরুষেরা কি আচরণ করেছে শুনে নাও। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অবশ্যই জেনেছো, ওয়ালাকাদ আলিমতুম, তোমরা ভালো করে জানো যে তোমাদের ভেতর থেকে একদল লোক ইতাদাউ, সীমা লঙ্ঘন করেছিল। ইতেদা শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে লেভেল পর্যন্ত আদেশ করেছেন সেটা লঙ্ঘন করে তার উপরে উঠে যাওয়া। ইতাদা বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। কি করেছে সীমা লঙ্ঘন? ফিস সাবতি, শনিবারে। আপনাদের জানা কথা, শনিবারের দিন তাদের জন্য মাছ ধরা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা সুর দিয়েছিলেন। তিনি জুমার দিন বনি ইসরায়েলদেরকে একত্রিত করে খুতবা দিতেন, খুতবা, এবং জাবুর তেলাওয়াত করতেন সুললিত কণ্ঠে। তার কণ্ঠের এত সুর যে তার এই তেলাওয়াত শোনার জন্য মাছেরা পানিতে ভেসে ভেসে আসত, কুলে তীরে। এবং তিনি যেখানে খুতবা দিতেন এটা ছিল নদীর তীর, উপকূল। সেখানে খুতবা দেওয়ার জন্য যখন তিনি একত্রিত হতেন বনি ইসরায়েলদের নিয়ে, মাছেরা এসে খুতবা শুনত। বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলো যে মাছ সমুদ্র থেকে ধরতে পারি না, এমনি এমনি আসে কুলে, ছেড়ে দেওয়া যাবে না, মাছ মারতে হবে, ধরে রাখতে হবে মাছ। এবং এই জায়গাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটু মানে পুকুরের মতো বানানো ছিল। মাছেরা ঢুকতো, খুতবা শুনে তারা বাবার বের হয়ে চলে যেত। তারা যখন ষড়যন্ত্র করলো যে শনিবারের দিন মাছ আমাদের ধরতে হবে,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন, মাছ ধরা যাবে না। কার নিষেধ? আল্লাহর। আমি কিন্তু রুহের খোরাকের কথা শুরুতে বলেছি। দেখেন, আল্লাহর হুকুম মানাটা রুহের খোরাক। তারা কি করলো? তারা মাছ ধরার জন্য শনিবার ধরবে না বলে মাছ আটকালো শনিবারে, ধরলো রবিবারে। কোনো ভুল হয়েছে নাকি? শনিবারে ধরেনি তো। মানে আপনারা বুঝতে পারতেছেন কিনা? মানে আমরা তো মারিনি, ওই ছোট বাচ্চারা মারিছে। কথা বোঝেন? মানে আমরা তো মারিনি, মারছে বাচ্চারা। এখন কি বলবো বলো? কিন্তু মারতে যে আমি বলেছি সেটা আমি লুকাচ্ছি। মাছ ধরার পরামর্শ দিয়েছিল ইহুদিদের বড় বড় লিডারেরা, নেতারা। তারা কিন্তু মাছ ধরতে যায় নাই। তাদের কর্মীদেরকে বলছে মাছ আটকা, রবিবারে বলছে ধর। মূলত তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে এবং বাড়াবাড়ি করেছে। আমরা তাই করতেছি কিনা একটু ভেবে নেবেন। কোন কোন জায়গায় আমরা বাড়াবাড়ি করতেছি কিনা? কথা কয় না কেন? আল্লাহ বলেছেন জমি ভাগ করে বোনদেরকে দিয়ে দাও, আপনি দিচ্ছেন না, বছরের পর বছর খাচ্ছেন। তো ইহুদিরা নাই একদিন মাছ ধরে তারপরে বানর আর শুকর হয়েছিল, আমরা কি হব? ভাই সুন্দর কইছে, কুকুর। দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ও বনি ইসরায়েলের লোকেরা, তোমরা অবশ্যই ভালো করে জানো যে তোমাদের পূর্বপুরুষেরা শনিবারকে লঙ্ঘন করেছিল। শনিবারে উচিত ছিল, দায়িত্ব ছিল তাদের নামাজ আদায় করা। তারা দাউদ আলাইহিস সালামের খুতবা শুনবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করবে। কিন্তু তারা তা না করে তোমার পূর্বপুরুষেরা তারা শনিবারে মাছ আটকে রাখলো, রবিবারের দিন মাছ ধরলো। লোক হলো দুই দল, এক দল হলো নেতা আর এক দল হলো কর্মী। সেই যুগে নেতাও ছিল, কর্মীও ছিল। এ যুগে অবশ্য সবাই কর্মী, কোনো নেতা নাই। হ্যাঁ, ঠিক আছে। ওই সব যুগে একই নিয়ম। আমি সবসময় বলে থাকি যে সেই যুগে খেজুর গাছের গোড়ায় খেজুর হতো, এখন আগায় খেজুর হয়। নিয়ম কয়টা? সেই সময়ও যা হতো এখনো তাই হয়। সেই সময়ও দুই দল ছিল, এখনো দুই দল। জাল দিয়ে তারা মাছ আটকে রাখলো, মাছ ধরলো, রান্না বাড়া করে মজা করে খাইলো, রাতে শুয়ে থাকলো। সকালবেলায় আল্লাহ তাআলা লিডারগুলোকে বানিয়ে দিলেন শুকর, আর কর্মীগুলোকে বানিয়ে দিলেন বানর। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আমাদের সহ বনী ইসরায়েলদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে কাজগুলো করে যাচ্ছ এই কাজগুলো তোমাদের জন্য মোটেই কল্যাণকর নয়, বরং এই কাজগুলো তোমাদের জন্য প্রচণ্ড ক্ষতির কারণ। কারণ আল্লাহ নিষেধ করলেন যে তোমরা মাছ ধরো না, আর ওরা বলল যে আমরা মাছ ধরবো, কিন্তু আমরা কারোর কিছু বলবো না। আল্লাহ তাআলা সাথে সাথে তাদের শাস্তি দিয়ে দিলেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, আয়াত 163, সেখানে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহরি ইয ইয়াদুনা ফিস সাবত
إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি সেই জনপদের লোকদের কাছে জিজ্ঞেস করুন যখন তারা হাযরাতাল বাহরি, তারা সমুদ্রের কিনারে উপস্থিত ছিল, ইয ইয়াদুনা ফিস সাবতি, যখন শনিবারে তারা সীমা লঙ্ঘন করেছিল, ইয তাআতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম শুররা, যেদিন তাদের কাছে শনিবারে মাছেরা আসতো শুররা, ভেসে ভেসে, শুররা ভেসে ভেসে মাছেরা আসতো। আপনারা বলবেন একটা মাছ আছে যেটা সাঁতার কাটে ভেসে ভেসে, চোখ দুটো উপরে থাকে, কি মাছ? খরুল মাছ। এই মাছের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম আছে, তবে কবি বন্দে আলী মিয়া তার ময়নামতির চর কবিতার মধ্যে লিখেছেন খরশুলা মাছ। এটা হলো ওনার বইতে সুন্দর বাংলা পেয়েছি, খরশুলা মাছ। এই মাছটা ভেসে ভেসে আসে। আমরা অনেক সময় দেখি মাছদের অক্সিজেনে ঘাটতি হলে তারা উপরে উপরে উঠে তারপরে এরকম করে, এটাকে বলা হয় ভেসে আসা। এভাবে মাছেরা আসতো। তো এভাবে মাছ আসলে দেখা যায় মাছ ঝাঁকে ঝাঁকে সমুদ্র থেকে মাছ আসতো। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, যেদিন শনিবার থাকতো না সেদিন মাছেরা আর আসতো না। যেদিন শনিবার থাকতো না সেদিন আর মাছ আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে সেই মাছগুলি তারা ধরলো, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন, বানর আর শূকর বানিয়ে দিলেন। জায়গাটা কোথায়? পৃথিবীর মানচিত্রে এখন এই জায়গাটা কোথায়? আমি যদি বলি আপনারা টুকটাক কিছু তো অন্তত বুঝতে পারবেন। মিশর নামে কোনো দেশের নাম জানেন নাকি আপনারা? মিশর। আরব আর মিশরের মাঝখানে একটা ছোট্ট খাল আছে, লোহিত সাগর খাল। এই লোহিত সাগরের মাথা গিয়ে ভূমধ্য সাগরে পড়তে গিয়েছে, ওইখানে একটু ছোট জায়গা খাল কেটেছে, যার নাম হলো সুয়েজ খাল। খাল বলেছি বুঝতে পারেন না আপনারা? সুয়েজ খাল মানে ছোট খাল না, বড় সমুদ্র সাগর। এই লোহিত সাগরের উত্তর মাথায়, যেখানে জর্ডান আর মিশরের এরকম কাছাকাছি মিলে গেছে, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, গাজা একই এলাকায়। জর্ডান আর মিশরের যেখানে এরকম সমান্তরালে মিশে আছে, ওইখান থেকে যে কেটে যে বড় লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরের মিল করে দিয়েছে, এইখানকার একটা জায়গার বর্তমান নাম হলো আকাবা। কি নাম? আকাবা। আপনারা যদি বিশ্ব মানচিত্র বের করেন, এই আকাবা নামক একটা জায়গা আরবি মানচিত্রে আপনারা দেখবেন, আরবিতে, বাংলায় হয়তো পাবেন। এই আকাবা নামক যে জায়গাটা, সেইখানে এই ঘটনাটা ঘটছিল। সেই সময় ওই জায়গার নাম ছিল ইলিয়া। ওই জায়গাটার নাম তখন ছিল ইলিয়া। কি নাম ছিল? ইলিয়া। এখনকার নাম হলো আকাবা। এখন সেটা একটা ছোটখাটো সমুদ্র বন্দর, আকাবা বন্দর, যেখানে এই ঘটনাটা ঘটছিল। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি করলেন? তাদেরকে বানর বানিয়ে দিলেন। ফাকুলনা লাহুম, আমি তখন তাদের বললাম কুনু, হয়ে যাও, কেরাদাতান, বানর, খাসিইনা, নিকৃষ্ট বানর হয়ে যাও, কারণ তোমরা আমার বিধানকে লঙ্ঘন করেছো। আমি মাছ ধরতে নিষেধ করেছি, তোমরা মাছ ধরেছো। এইবার আপনারা একটা ছোট্ট কথা আমার কাছ থেকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ যা নিষেধ করেছেন, মাছ খাওয়া কিন্তু হালাল ছিল। মাছ খাওয়া এমনিতেই শরিয়াতে হালাল। শনিবারে মাছ ধরা আল্লাহ কি করলেন?
হারাম করে দিলেন। সেইটা যারা ধরলো তারা কি হয়ে গেল? নিকৃষ্ট বানর হয়ে গেল। রোজার মাসে আমরা দিনের বেলায় যে খাবারগুলো খাচ্ছি না, ওই খাবারগুলো কিন্তু রাতের বেলায় হালাল। খেয়াল করেছেন তো? দিনের বেলায় কি সুলা দিনের বেলায় হারাম, ইফতারির সময় চিড়ে দিনের বেলায় ইফতারির সময় হালাল। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কখনো কখনো হালাল জিনিসকে পরীক্ষা করার জন্য হারাম বানায় রাখি। এর দ্বারা তোমরা বুঝে নাও, সারা জীবনের জন্য আমি যা হারাম করেছি স্থায়ীভাবে তা তোমাদের জন্য কখনো হালাল হবে না। কষ্ট পেয়েছেন? ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি এই ঘটনাটাকে উপদেশের মাধ্যম বানিয়েছিলাম, শাস্তির মাধ্যম বানিয়েছিলাম। একই ঘটনা দুইটা জিনিস বানাইছি, একটা হলো শাস্তি আর একটা হলো উপদেশ। যারা উপস্থিত ছিল তাদের জন্য এবং যারা পরবর্তীতে পৃথিবীতে আসবে তাদের জন্য একই ঘটনা, দুইটা শিক্ষা। একটা হলো শাস্তি আর একটা হলো বলেন 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 বলেন